নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আবার অজানাকে জানতে, নতুন দেশের খোঁজে। যখন আমাদের দেশে লকডাউন চলছিল, সেই সময়টায় বাড়িতে বসে যে সমস্ত নিজস্ব কাজ থাকতো সেগুলো করার পরে যে সময়টুকু পেতাম, সেই সময়টুকুতে আমি সম্পূর্ণভাবে এই বিভিন্ন রকম দেশ ঘুরতে যাওয়ার বা নিজের দেশের মধ্যে ঘুরতে যাওয়ার আইটিনারি প্ল্যান করতাম। তো ওই সময়ই মাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে মা, এবার কোথায় যাবে? তখন মা আমাকে বলেছিলেন যে আমার স্বপ্নের ডেস্টিনেশন হচ্ছে সুইজারল্যান্ড। তো আজকে আমরা চলেছি মাকে নিয়ে সুইজারল্যান্ডের পথে। কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে বললেই কিন্তু আর সুইজারল্যান্ড যাওয়া যাবে না, সুতরাং এর জন্য প্রচুর প্রিপারেশনের দরকার, টাকা পয়সা অ্যাকুমুলেট করতে হবে। তো সেগুলোর জন্য বেশ কিছু দিন আমি ওয়েট করছিলাম। লকডাউন শেষ হয়ে যাবার পরে বেশ কিছু দেশ, আরও দেশের মধ্যে এবং দেশের বাইরে আমি ঘুরে ফেলেছিলাম। বেসিক্যালি আমি ট্রাভেল হিস্ট্রি ক্রিয়েট করবার চেষ্টা করছিলাম, সাথে টাকা পয়সা জোগাড় করারও একটা ব্যাপার ছিল। চিরকালই আমি নিজে যাওয়ার পক্ষপাতী। নিজে বলতে কোনো ট্যুর পার্টির সাথে নয়, কোনো এজেন্ট দিয়ে কোনো ভিসা অ্যাপ্লিকেশন নয়, পুরোটাই নিজে করব। এবং তার জন্য প্রচুর পরিমাণ রিসার্চের দরকার হয়। তো সেই কারণে 2025 সালের আগেই আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে, সেপারেট একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার মধ্যে কিছু টাকা রাখতে শুরু করে দিলাম। কারণ ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে ওরা 6 মাসের একটা ব্যাংক ব্যালেন্স দেখে, যেখানে পুরো জার্নির যে টোটাল অ্যামাউন্টটা আমার লাগবে সেই পরিমাণ অ্যামাউন্ট যেন ওখানে স্টোর ডিপোজিটেড থাকে ফর লাস্ট 6 মান্থ। এরপরে শুরু হলো ভিসার প্রসেসিং। মে মাসের 1 তারিখে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করবার জন্য আমি ডেট নিয়ে নিলাম ভিএফএস এর অফিস থেকে। তারপরে শুরু হলো প্রস্তুতি কাগজ প্রিপারেশনের। আগেই বলেছি, ফেসবুকের মাধ্যমে আমি বেশ কিছু ইনফরমেশন জোগাড় করেছিলাম, যেখানে আমি সুইজারল্যান্ড ট্রিপটা কিভাবে করব সেটার একটা প্ল্যানিং অলরেডি করে রেখেছিলাম। সেই মতো আমি একটা আইটিনারি প্ল্যান করলাম এবং ভিসার জন্য যত রকমের কাগজপত্র দরকার, আইটি রিটার্ন এবং অল দ্য আদার ডিটেলস, আমি সেগুলোকে রেডি করতে শুরু করে দিলাম। এটার প্রিপারেশন শুরু করেছিলাম আমি এপ্রিল মাস থেকে। অনেক চিন্তা ভাবনা করে আমি এপ্রিল মাসের শেষেই যাবার টিকিটটা, কনফার্ম টিকিট আমি কেটে ফেলেছিলাম। যদিও এটা রিফান্ডেবল ছিল, সেই জন্য একটু টাকা বেশি পড়েছিল, কিন্তু এয়ার ইন্ডিয়ার একটি টিকিট আমি কেটে রাখলাম, রাউন্ড ট্রিপ, কলকাতা টু দিল্লি, দিল্লি টু জুরিক এবং জুরিক থেকে আবার ভায়া দিল্লি কলকাতা। এরপরে ভিসার অ্যাপ্লিকেশন করে দিলাম 1 মে এবং দিন 10 মধ্যেই আমি ভিসা কিন্তু হাতে পেয়ে গেলাম। তারপরে আর আমার আনন্দ দেখে কে, এবং প্রিপারেশন শুরু হয়ে গেল জার্নি। আমি আবার কোনো দিন আপনাদের সামনে আসব, আজকে খালি জার্নির ডিটেলসটাই দিই। সেই প্রিপারেশন মতো আমরা 4 অক্টোবর সকালবেলা চলে গেলাম কলকাতা এয়ারপোর্ট এবং সেখান থেকে ফ্লাই করলাম দিল্লির উদ্দেশ্যে। দিল্লি পৌঁছে সেখান থেকে আবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে চলে এলাম জুরিক। জুরিক নামতেই এক অন্য দেশ, এক অন্য জগৎ। যাবার আগে ট্রাভেল পাস কেটেছিলাম 8 দিনের জন্য, কিন্তু আমার টোটাল জার্নি ডেট ছিল 10 দিনের। সুতরাং আমার পক্ষে প্রথম দিনটায় কিন্তু ট্রাভেল পাসের থ্রু দিয়ে যাতায়াত করা সম্ভব ছিল না। সেই জন্য লোকাল বাসে চেপে বসলাম এবং পৌঁছে গেলাম
2 মিনিট দূরত্বে জুরিক এয়ারপোর্ট থেকে আমাদের আজকের রাতের ডেস্টিনেশন, আজকের রাতের আস্থানা লিওনার্দো হোটেল জুরিক এয়ারপোর্ট। আজকের দিন এখানেই শেষ করলাম। এর পরের দিনের ইনফরমেশন নিয়ে আসছি আপনাদের সামনে পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায়।